আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব আর আপনাদের সাথে একটা আমার ছোটোবেলার গল্প বলবো। গল্পটা হলো, আমরা অনেক ছোট ছিলাম, তখন আমার বয়স মনে হয় 8 থেকে 9 বছর। আমি আর আমার ভাই আমার নানি আর নানার সাথে ডেমরা শহরে যাব, নারায়ণগঞ্জ ডেমরা। কিন্তু আমরা খুব আনন্দের সহিত গেছি, আমরা তো কখনো ঢাকা শহর যাইনি, এই প্রথম যাব। একটা অন্যরকম আনন্দ। পরে আমরা ওইখানে গেলাম, আমার নানির ভাইয়ের বিয়া, ওই বিয়াতে আমরা গেলাম সবাই মিলে। গেলাম যে ওইখানেতে গিয়া খুব আনন্দ। আর ওখানে আমরা তো, আমাদের এলাকায় তো কারেন্ট ছিল না, ওইখানে প্রথম কারেন্ট দেখছি, একটা অন্যরকম আনন্দ। পরে আমার নানা বলতেছে, সারাদিন তো আমরা আনন্দ করলাম, বিয়ে শাদি খাইলাম, এখন নতুন বউ আসলো, রাত্রে এখন আমরা ঘুমামু। আমার নানাই বলতেছে আমার নানিরে, আমার মার নাম আবার নূরজাহান, বলতেছে নূরজাহানের মা লাইটটা অফ করে আসো। এখন আমার নানু গিয়ে ওইখানে কী করছে জানেন? এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। সুইচের কাছে আমার নানি গিয়ে বলতেছে অফ অফ অফ, বারবার অফ অফ বলতেছে। এখন লাইট আর বন্ধ হয় না। আমার নানা ডাকতেছে, নূরজাহানের মা কি গো আইও না কা? কয় লাইট তো অফ হয় না, আমি তো অফ অফ করতেছি। এমন করতে করতে পরে আমার নানাই গেছে, গিয়ে দেখে সুইচের কাছে সুইচ আর টিপ না দিয়েই বলতেছে অফ অফ অফ। সবাই তারা নিয়ে হাসতে হাসতে শেষ। কিন্তু এখন আমার নানি আর নাই, আমার নানি মারা গেছে আজকে 1 বছর, আর নানাই মারা গেছে তো অনেক বছর হয়। নানা মারা গেছে আজকে 20 থেকে 25 বছর হয়ে যাইতেছে, আর নানি মারা গেছে 1 বছর হয়েছে। কিন্তু নানির এই কথা নিয়ে সবাই এখনও হাসাহাসি করে। তো আগের দিনের মানুষ তো খুব সহজ সরল ছিল, আমার নানি সত্যিই খুব ভালো মনের মানুষ ছিল। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আমার মাংসও কষানো হয়ে গেছে, আমার রান্নাটাও মোটামুটি হয়ে যাচ্ছে। কিন্তু আমার নানির কথাটা আজকে খুব মনে পড়লো, সেজন্য সেই কথাটি আপনাদের সাথে শেয়ার করলাম। আবার কি করছে আমার নানি, আমার নানিরা 3 বোন, এখনও তার 2 বোন জীবিত আছে আল্লাহ দিলে, কিন্তু আমার নানি মারা গেছে। তারা 2-3 বোনের কানে জিনিস, 2 বোনের কানে জিনিস আছে, আর আমার নানির কানে জিনিস নেই। পরে আমার বড় নানি কি করছে, তার ডান কানের যেই জিনিসটা, ওই জিনিসটা খুললে আমার নানির কানে দিছে, আর কাপড় দিয়া একটা মাথাটা ডাইক্কা রাখছে, এক কান ডাইক্কা রাখছে, যাতে বোঝা না যায়। দেখেন তাদের কত বুদ্ধি, তার ছোটো বোনেরা যে ছোটো বানাবে না মানুষের সামনে। আর আমার ছোটো নানিরা আমার নানি খুব, বড় নানি খুব আদর করত। তারা 3 বোন বেঁচে থাকতে যেখানে যাইতো 3 জনে দল বেঁধে যাইতো। তার ভাইয়ের বাড়িতে যদি একটু মিলাতে হইতো, 3 বোনে একসাথে যাইতো। আমার নানির জন্য সবাই দোয়া করবেন। এদিক দিয়ে আমার রান্নাটাও শেষ। এই তো আমার ছেলে তরকারি চুলার ভিতরে থাকতেই প্লেটে করে ভাত নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমার ছেলে মেয়ে তো মুরগির মাংস অথবা গরুর মাংস যাই হোক না কেন, এগুলো হলে আর কিছু লাগে না, পাকের করে তারা নিজেরাই চলে আসে। এই তো আমার এক ছেলে নিয়ে আসছে প্লেট, তাকে ভাত দিয়ে দিতাম। মুরগির কলিজা দিতে হবে তাকে রান্না করলেই, সে আবার কলিজা খুব পছন্দ করে। অবশ্যই আমার ভিডিওটি আপনারা পুরো দেখবেন, দেখে তারপরে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।